হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার মধ্যে তশরীফ এনেছেন সবার একটি মিশন ছিল, সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দেয়া। দুটি তাদের কাজ, একটি হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দেয়া, শুধু আল্লাহ এক এটা জানো, আল্লাহর কোনো ইবাদত করার দরকার নেই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই। নবীরা বলেছেন, উম্মতদেরকে বাধ্য করেন না যে তো নামাজ পড়তে হবে, উম্মতদেরকে বলেন না যে তোমরা এই কলমা পড়তে হবে, এই জিকির করতে হবে, এই দরুদ পড়তে হবে, এই কাজ করতে হবে। শুধু বলছেন আল্লাহকে এক জানতে হবে। শুধু কি বলছেন? আল্লাহকে এক জানতে হবে, এক মানতে হবে, আল্লাহর কোন শরীক করতে পারবে না, এটাই তোমাদের ইবাদত। আর কি করতে হবে? যদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর আখিরি হাবিব, আখিরি নবী আসবেন, তার উপর ঈমান আনতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মিশন ছিল দুটি কাজ, একটি হলো আল্লাহর ওয়াহদানিয়ত, আর কি হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। সবাই বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা তাকবীর দেওয়ার সময় নারায়ে তাকবীরের সাথে সাথে নারায়ে রিসালাত বলি। সবাই বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি মুসলমান দেখবেন টুপি আমার চেয়ে 3 হাত লম্বা, দাড়ি রবীন্দ্রনাথের দাড়ি পর্যন্ত আছে। আমি আবার দাড়িকে অস্বীকার করতেছি না, আমার দাড়ি কম, এই জন্য আমি লজ্জিত, আমি শর্মিন্দা। কিন্তু দাড়ি মুষ্টি হওয়া প্রয়োজন, এটি আমার অস্বীকার করতেছি না। কিন্তু রবীন্দ্রনাথের দাড়ি করার জন্য আল্লাহ রাসূল বলেন নাই, নাভি পর্যন্ত দাড়ি রাখার জন্য, পেট পর্যন্ত দাড়ি রাখার জন্য আল্লাহ রাসূল বলেন নাই। আমি যে বড় বড় মুফতিরা ফতোয়া দেয়, কি ফতোয়া দেয়, যারা বলে যে কোথায় পেয়েছ, এগুলো সব আলেমরা দিয়েছেন, আপনারাও জানেন, আমরাও দেবো, দিতে থাকবো ইনশাল্লাহ। তারা প্রশ্ন করতে থাকবে, আমরা জবাব দিতে থাকবো। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার তৌফিক দিয়েছেন, দিবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি যেটি বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা। এই জন্য আপনি দেখবেন আপনার এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে, আপনার এলাকায় যদি মন্ত্রী সাহেব আসেন, আপনার এলাকায় যদি কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদস্থ কর্মকর্তা আসেন, বিশেষ করে আপনারা যারা বিভিন্ন দলের সাথে জড়িত অথবা বিভিন্ন এলাকার উন্নয়নের সাথে জড়িত, আপনারা দেখতে থাকবেন এখানে আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আসেন, কি করে যায়, তদন্ত করে যায়। প্রথমে আসবেন আপনার সিআইডি আসার পর আসবে ডিবি আসার পর আসবে সিটিএসবি আসার পর ডিজিএফআই আসার পরে আসবে এসএসএফ, আসিয়া তদন্ত করবে। প্রধানমন্ত্রী যাবে, সেখানে কোনো বোমা ফুটবে কিনা, সেখানে কোনো কেউ কিছু আক্রমণ করার মাটির নিচে কোনো বোমা ফুটে রাখছে কিনা, বোমা ফুটে রাখলে এটা বাইর করে ফেলে 14 মাটির নিচে বোমা, এটি গোয়েন্দারা বাইর করে ফেলছে। তাহলে তার মানে কি? তার মানে তাদের হলো আমাদের প্রধানমন্ত্রী যাবে, এটি নিষ্কণ্টক করতে হবে, এটি সর্বত্র প্রচার করতে হবে। প্রধানমন্ত্রী আসতে শ্বাস রব পড়ে যাচ্ছে। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সমগ্র কায়নাতের জন্য প্রধানমন্ত্রী আসলে একটি জায়গার জন্য সাময়িকভাবে 2-1 দিনের জন্য, 2-4 বছরের জন্য রহমত হবে। রহমত মানে কি? কল্যাণ হবে, কি একটা কালভার করবে। প্রধানমন্ত্রী আসলে একটি সেতু করবে, একটি ইউনিভার্সিটি করবে, একটি বিদ্যালয় করবে। আর আল্লাহ রাসূল আসছেন, কি করবেন? আল্লাহ রাসূল আসার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আসতেছেন, সমগ্র বিশ্ব মানবতাকে দুজকের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী করে দেবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূলের আগমনী বার্তা 3,36,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বররা শুধু একটি ডিউটি ছিল যে নবী আসবেন। কোরআন শরীফ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জবানিতে শেষ, আল্লাহ রাসূলের আগে যিনি শেষ নবী, তার জবানিতে বলেছেন, শুধু বলেন নাই, বলতে ওয়াকানা ইসমুহু আহমদ, তার নাম হবে কি? আহমদ। কেননা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তার সময় দিয়েছিলেন মুহাম্মদ, সেটি হবে জমিনের নাম। আর আসমানে আল্লাহ রাসূলের নাম হলো আহমদ। সবাই বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ যেমন আল্লাহ রাসূলের প্রশংসা সর্বত্র করতে থাকবেন, আল্লাহ রাসূলের প্রশংসা যেমন সর্বত্র আল্লাহ পাক করতে থাকবেন, তিনি মুহাম্মদ হয়ে গেছেন আহমদ, মানে চরম প্রশংসাকারী। আর আপনি যত সুবহানাল্লাহ বলি, যত আলহামদুলিল্লাহ বলি, যত আল্লাহু আকবার বলি, যত আল্লাহ সারাসিফত করি, সমস্ত ফেরেশতারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর সারাসিফত বয়ান করতেছে। কিন্তু সেই সারাসিফতের শেষ আছে, সেই সারাসিফতের একটি সীমা আছে। কিন্তু সমস্ত সারাসিফত, সমস্ত আল্লাহ পাকের
গুণগান মিলে আপনি যদি বলেন ভাই এই লাইটটা সুন্দর, সেটিও আল্লাহর প্রশংসা। কেন? লাইট বানিয়েছে কে? লাইটের মিস্ত্রি। লাইটের মিস্ত্রিকে জ্ঞান দিয়েছে কে? বিদ্যুৎ বানিয়েছেন টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন এত গাধা একটা ছাত্র ছিল, সেটাকে তাকে কানের ধরে ট্রেন থেকে নামাই দেওয়া হয়েছে। হ্যাঁ, সে বধির হয়ে গিয়েছিল, তাকে এই বধির একটা মানুষকে এত বিদ্যুৎ উৎপাদন করার সেই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। টমাস আলভা এডিসনের তারিফ করা মানে আল্লাহ তারিফ করা। কারণ আপনার তারিফ করা মানে আল্লাহ তারিফ করা, আমার তারিফ করা মানে আল্লাহ তারিফ করা, পৃথিবীর সমস্ত সৃষ্টির তারিফ করা মানে আল্লাহ তারিফ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন বলে আপনি হয়েছেন, আমি হয়েছি, এডিশন হয়েছেন। যে কিছু পেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিতে শক্তিমান হয়েছে বলে পেয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। যেটি আমি বলতেছিলাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওরীর বর্ণনা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল পয়গম্বররা দিয়েছেন এবং সবশেষের নাম পর্যন্ত বলে দিয়েছেন। প্রত্যেক ধর্মগ্রন্থ বর্তমানে ইনজিল বিকৃত হয়েছে, জবুর বিকৃত হয়েছে এবং অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো বিকৃত হয়েছে। সেগুলো স্বীকৃত কতগুলো স্বীকৃতি ইসলামে আছে, কতগুলো স্বীকৃতি ইসলামে নাই। সমস্ত ধর্মগ্রন্থে বর্তমান পর্যন্ত এখনো পর্যন্ত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি আপনি বিস্তারিত জানতে পারবেন বিশ্বনবী গোলাম মুস্তাফার বিশ্বনবী বই পড়লে। বেশি দূর যাইতে হবে না, আপনাকে অনেক ইতিহাস জানতে হবে না। বিশ্বনবী এখানে হয়তো আছে, আপনাদের পরে দেখতে পারবেন। জিন্দা বিস্তার শুরু করে, বেদ পুরাণ থেকে শুরু করে, ত্রিপিটক থেকে শুরু করে, জবুর ইনজিলে তো আছে, ইনজিলে যে আছে সেটা কোরআনেও বলা আছে। সুতরাং সকল ধর্মগ্রন্থে ওই বিশ্বনবীর গোলাম মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি তিনি অতীব সুন্দর সাথে তাদের শ্লোকগুলো পর্যন্ত, সংস্কৃত ভাষায় শ্লোকগুলো পর্যন্ত তিনি তুলে দিয়েছেন। তিনি আপনারা সেটি পড়লে বর্তমানে গোলাম মুস্তাফা পর্যন্ত 100 বছর আগে পর্যন্ত যে বইগুলো ছিল সেগুলোতেও আল্লাহ রাসূলের নাম আছে। সুতরাং আমি যেটি বলতে চাচ্ছিলাম, সব কিছুর লক্ষ্য হলো বিআসতে মুহাম্মদী, যেটি মূল লক্ষ্য। এখন বিআসতে মুহাম্মদীর একটা লক্ষ্য আছে। বিআসতে মুহাম্মদী মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করা। দুনিয়ার বুকে প্রেরণ করার একটি আল্লাহ রাসূলের সমগ্র খোদাই সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে সৃষ্টি করা। আল্লাহ রাসূলকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে আমার আপনার মাঝে পাঠানো। আমার আপনার মাঝে পাঠানোর মধ্যে একটা উদ্দেশ্য আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ বিআসতে মুহাম্মদী, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীদের সাধনার বদৌলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিআসতে মুহাম্মদী করেছেন, আমাদেরকে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে পাঠিয়ে আমাদের খোঁটা দিয়েছেন। আল্লাহ মনে করেছেন তোমরা কাউকে কখনো খোঁটা দিবে না। আপনি আমাকে 1000 টাকা দিলে, দান দিলে, যদি আপনি বলেন ভাই তুমি আমার সাথে চোখ রাগিয়ে কথা বলো, তখন তুমি টাকাতে পাচ্ছিলা, আমার থেকে 1000 টাকা দান নিয়েছিলা, এই কথা বলে হারাম। ইসলাম বলছে কখনো খোঁটা দিবে না। আপনি আমাকে দান দিয়ে, যেই মনে রাখবেন দান দিয়াটা সৎকার করার চেয়ে উত্তম বেশি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনার কাছে দান চাইতে পারি, আমি টাকা বাঁচলে আপনার কাছে দান চাইতে পারবো, কিন্তু আমি ভিক্ষা চাইতে পারবো না। যে লোক দান চাইতে পারে, যে লোক ভিক্ষা চাইতে পারে না, এই লোক দান চাই। যে লোকের কোন লাজ শরম নাই, লজ্জা শরম নাই, সেই লোক ভিক্ষা চাইতে পারে, হাত পাততে পারে, ভাই আমাকে আল্লাহ কিছু দাও। এটি হলো সবচেয়ে নিকৃষ্ট পেশা, নিকৃষ্ট কাজ। আর খরচ চাইতে পারে কে? যে কেউ। আপনি একজন জমিদার, আপনিও টাকা বাঁচতে পারেন, আপনিও যে কোনো টাকায় মানে মোকাবিলা হতে পারেন আরেকজনের। সেজন্য তাকে ওই কাজ থেকে উদ্ধার করাটা হলো সৎকা থেকে বেশি উত্তম। কারণ সে অন্য কাছে, আপনার কাছে ভিক্ষা চাইতে পারতেছে না, আল্লাহ রাসূলও বলতে পারতেছে না, বলতেছে ভাই আমাকে 1 মাসের জন্য কর্জ দাও, এরকম বলতে পারছে। কিন্তু আপনি যদি কর্জটা দেখা দিলেন সেটি আপনার গুনাহ হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেহনত, যে ইহসান করেছেন, ইহসান আমাদেরকে দেখাই দিতেছেন। এজন্য আল্লাহর নাম হলো মান্নান। আমরা বলি ইয়া হান্নানু ইয়া মান্নানু। মান্নান হল মানে ইহসান জিতানে ওয়ালা। আমি তোমাকে এই কাজ করেছি, এটি বলতে পারে কে? আল্লাহ। আর পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে হে মুমিন, তোমাদেরকে আমি ঘোষণা দিলাম যে তোমাদেরকে আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, এর জন্য আল্লাহ আমাদেরকে ঘোষণা দিচ্ছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো পাঠানোর জন্য এমনি এমনি আল্লাহর হাবিবকে পাঠান নাই। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি যে তোমাদের কাছে আসেছি, আমি নিজের ইচ্ছা আসি নাই, আমাকে অনেক সাধারণ করে আনা হয়েছে। এখানে তোমাদের কাছে জানা হয়েছে আমার জন্য যুগে যুগে নবীরা দোয়া করেছেন, আল্লাহ তোমার হাবিবকে আমার নসরের মধ্যে দাও, তোমার হাবিবকে আমার পৃষ্ঠতে দাও। বড় বড় মায়েরা দোয়া করেছেন, আল্লাহ তোমার হাবিবকে আমার পেটের মধ্যে দাও। এটি অনেক দোয়ার ফসল। শুধু দোয়া না, শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, তখন তিনি দোয়া করলেন। তিনি জানেন যে আল্লাহর হাবিবকে আল্লাহ বাড়াবেন, তো তিনি তো আল্লাহর হুকুমে পুত্র কোরবানি দিলেন, অনেক কিছু করলেন আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এখন একটা সুযোগ পেয়েছি, একটা উসুলে পেয়েছি, এমনি এমনি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নবীদের দোয়া মুস্তাজাব, সকল নবীর দোয়া কবুল হবে। কিন্তু আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে উসুলে নিয়ে দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দোয়া করতে পারতেন, কিন্তু ইব্রাহিম সালাম আগে দোয়া করেন নাই। কাবা ঘর বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। সবাই বলো সুবহানাল্লাহ।